আসসালামু আলাইকুম। আজকে এই ক্লাসে আমরা আলোচনা করবো আজ থেকে পার্ট ওয়ানের ফিল্ম বা মুভি এর উপর। তো এখানে 7টা প্রশ্ন আছে। তো চেষ্টা করবো একটু সংক্ষিপ্ত সময়ে কিভাবে এই 7টা প্রশ্নের উত্তর দেওয়া যায়। তো আমাদের এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে কি জাস্ট আইডিয়া শেয়ার করা, কারণ বেশিরভাগ শিক্ষার্থী দেখা যায় যে তারা যখন স্পিকিং করবে এই প্রশ্নের উত্তরগুলো দিতে গিয়ে যে তাদের যে তথ্যগুলো লাগে সেই তথ্য এর ঘাটতি থাকার কারণে উত্তর দিতে পারে না। তো আমার উদ্দেশ্য শুধুমাত্র এই আইডিয়া গুলো শেয়ার করা। তো এটাও বলে রাখি যে আমি মূলত এই আলোচনা করি তাদের জন্য যাদের ব্যান্ড স্কোর টার্গেট হচ্ছে গিয়ে 6.5। এখন বেশি কঠিন লেকচার দিলে অনেক শিক্ষার্থী আছে যাদের বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমরা একটু সিম্পলি আলোচনা করার চেষ্টা করছি। তো লেটস গেট স্টার্টেড। এখানে 7টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে ডু ইউ লাইক টু ওয়াচ ফিল্মস? ডেফিনেটলি আই ডু। অবশ্যই আমি করি। whenever I get free time, যখনই আমি অবসর সময় পাই। I love to watch my favorite actors movies. আমি যখন ফ্রি টাইম পাই তখন আমি আমার প্রিয় মুভি, প্রিয় নায়কের মুভিগুলো দেখার চেষ্টা করি। এখন আপনি চাইলে এইটাকে, এই যে লাইনটা, যে লাইনটা আনসার দিয়েছেন এই লাইনটাকে একটু এলাবোরেট করতে পারেন, একটু বড় করতে পারেন। সো কি হতে পারে এখানে, আমরা এলাবোরেশনে কি এড করতে পারি? আপনার ইচ্ছা, তবে প্রাসঙ্গিক হতে হবে। বেসিক্যালি আই লাইক টু ওয়াচ classical movies of 90s। বলতে পারেন যে আমি 1990 দশকে ক্লাসিক্যাল মুভিগুলো পছন্দ করি। দেখেন, এটা আমার আমার ব্যক্তিগত আইডিয়া আমি দিচ্ছি, কারণ পছন্দ থাকতে পারে, নাও লাগতে পারে। এক একজনের আনসারের তথ্যগুলো এক এক রকম হতেই পারে, ঠিক আছে না? মাই, আপনার সবচেয়ে প্রিয় নায়ক কি সেটা বলতে পারেন। মাই মোস্ট, যেমন আমি আমারটা বলবো, মাই মোস্ট ফেভারিট অ্যাক্টর ইজ আমির খান অ্যান্ড অ্যাক্ট্রেস কাজল। দিয়ে দিলাম আমি। এই হচ্ছে কি আমার প্রথম প্রশ্নের আনসার। এটা মনে রাখবেন, আনসার ভিন্ন হতে পারে, আপনার চয়েস আরেকজনের চয়েসের সাথে মিলবে না। আমি কিন্তু আমার আইডিয়া দিচ্ছি বা আমার আমার আনসার দিচ্ছি। এখন আপনি যদি এটাকে কপি পেস্ট করেন তাও তো ঝামেলা নেই, কারণ স্যার তো জানবেন না যেটা আপনি কপি মারতেছেন কিনা, আপনি নিজ থেকে আনসার দিচ্ছেন। ডু ইউ প্রেফার ফরেন ফিল্মস অর নেটিভ ফিল্মস? ডু ইউ প্রেফার ফরেন ফিল্মস অর নেটিভ ফিল্মস, অর্থাৎ আপনি আপনার দেশের মুভি পছন্দ করেন নাকি বিদেশের মুভি পছন্দ করেন? টু বি অনেস্ট, টু বি অনেস্ট সত্য বলতে গেলে আই প্রিফার বোথ অফ দেম। আমি উভয়টা পছন্দ করি। ইট ডিপেন্ডস, এটা কিসের উপর নির্ভর করে? ডিপেন্ডস অন দ্য স্টোরি অর দ্য মেসেজ ইট ডেলিভার্স। যে এই মুভিটা আমাকে কি দিচ্ছে, মানে এটাতে কি স্টোরি আছে বা এটা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে সেটার উপর নির্ভর করে। হাওয়েভার, আপনি হাওয়েভার এটা বলতে পারেন। যাই হোক, আই হ্যাভ মোর প্রিফারেন্স, I have more preference to my own country movies। মানে আপনি বোধ উভয়টাই লাইক করেন, ঠিক আছে, কিন্তু আপনি আবার বলবেন যেটা স্টোরি এবং এটা কি মেসেজ দিচ্ছে আমাকে সেটার উপর নির্ভর করে। তবে আমি একটু অন্যান্য দেশের মুভি থেকে আমার নিজের দেশের মুভি থেকে একটু বেশি প্রাধান্য দেই। আই হ্যাভ মোর প্রেফারেন্স টু মাই ওন কান্ট্রিজ মুভিজ কম্পেয়ার টু এক্সোটিক ওয়ান্স। এক্সোটিক মানে কি? এক্সোটিক মানে বিদেশি, এক্সোটিক মানে বিদেশি। মানে বিদেশিটা থেকে আমার নিজেরটার প্রতি একটু একটু প্রিফারেন্স আমার বেশি, মানে পছন্দটা একটু বেশি, এটা বলতে পারে। আচ্ছা,
পরবর্তী প্রশ্ন, 3 নম্বর যে প্রশ্ন লেখা আছে, হাউ অফেন ডু ইউ গো টু সিনেমা আর ওয়াচ মুভি? আপনি মানে কতদিন পর পর আপনি সিনেমা হলে যান বা কতদিন পর পর আপনি একটি মুভি দেখেন? এটা বলবেন অ্যাকচুয়ালি ইট ডাজন্ট হ্যাভ এনি টাইম টেবিল, এটা কোনো টাইম টেবিল নাই। Although I do not go to cinema, যদিও আমি সিনেমা হলে যাই না টু ওয়াচ মুভি। আপনি বলবেন অনেকে আছেন না যে সিনেমা হলে যান না, যেমন আমি, যদিও ইদানিং গিয়েছিলাম জাস্ট সুড়ঙ্গ আর প্রিয়তমা দেখার জন্য, এমনি মানুষ চিল্লাচিল্লি করতেছিল জন্য গেলাম। Although I do not go to cinema hall to watch movies, যদিও আমি মুভি দেখার জন্য সিনেমা হলে যাই না, I watch them on TV or smartphones. It depends on my leisure time or my mood. এটা কিসের উপর নির্ভর করে? এটা আমার লেজার টাইম মানে ফ্রি টাইমের উপর নির্ভর করে অথবা আমার মুডের উপর নির্ভর করে। আনসার গুলো খুব যে ভালো হচ্ছে তা না, কারণ আনসার গুলো আসলে আমি এভারেজ স্টুডেন্টের জন্য লিখতেছি, যাদের একটু আইডিয়া একটু কম তাদের জন্য। তো যাদের একটু আইডিয়া একটু বেশি তারা তো অবশ্যই ভিডিওগুলো দেখবে না বা ক্লাসগুলো ফলো করবে না, তো তাদের জন্য আসলে এগুলো না। এগুলো হচ্ছে কি যারা একটু মোটামুটি কাঁচা ভাষা বললে একটু দুর্বল আর কি, আর যাদের টার্গেট স্কোরটা একটু কম তাদের জন্য এই ক্লাসগুলো এইভাবে আলোচনা করা। এখানে একটা জিনিস বলতে পারেন যে ইট ডিপেন্ডস অন মাই লেজার টাইম অর মাই মুড। মোস্ট অফেন, এটা একটা লাইনে অ্যাড করতে যাচ্ছি, মোস্ট অফেন আই ওয়াচ মুভিজ অন মাই উইকেন্ড অর হলিডেজ। মোস্ট অফেন প্রায় আমি কোন সময় দেখি মুভিগুলো? যখন আমার উইকেন্ড আসে আর কি, সাপ্তাহিক সাপ্তাহিক ছুটির দিন অথবা আমার বড় কোনো ছুটির দিন থাকে তখন আমি এই মুভিগুলো দেখি, সেটা বলে দিতে পারে। ডু ইউর পিপল লাইক টু গো টু সিনেমা টু ওয়াচ ফিল্মস? এটা আপনার দেশের মানুষ নিয়ে প্রশ্ন করতেছে আর কি। যদি ডু, এখানে ডু ইউর পিপল বোঝাচ্ছে, ডু ইউর পিপল মানে হচ্ছে কি আপনার দেশের মানুষ, আপনার দেশের মানুষ কি হলে গিয়ে মুভি দেখে কিনা। সো ফার আই নো, যতটুকু আমি জানি, পিপল, সাম পিপল অলওয়েজ টেন্ড টু অ্যাটেন্ড সিনেমা হল টু ওয়াচ মুভিজ অফ দেয়ার হিরোজ। আচ্ছা, when they are newly released। আচ্ছা, এখন আমি বুঝাই লাইনটা কি লিখলাম। সো ফর আই নো, আমি যতটুকু জানি, সাম পিপল অলওয়েজ টেন টু মানে ইচ্ছা পোষণ করা, আগ্রহ করা। আগের ভিডিওগুলো বা আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবেন টেন টু মানে হচ্ছে কি ইচ্ছা পোষণ করা বা আগ্রহ করা। অ্যাটেন্ড সিনেমা হল টু ওয়াচ মুভিজ অফ দেয়ার হিরোজ। কিছু মানুষ আছে তারা তাদের হিরোদের মুভি দেখতে তারা পছন্দ করে ওয়েন দে আর নিউলি রিলিজড, যখন এগুলো নতুন রিলিজ করা হয় আর কি মুভিগুলো। বুঝতে পারছেন? এখন চাইলে আপনি আহ আরেকটা এই লাইনটাকে মানে আরেকটা লাইন এড করতে পারেন। ইন এভরি কমন সিটিজ দেয়ার আর 2 or 3 পপুলার সিনেমা হল। এটা বলতে পারেন যে প্রত্যেকটা কমন যে সিটি গুলো আছে সেগুলোতে দুই তিনটা সিনেমা হল আছে। এটা বানিয়ে মিথ্যা বলেন, এখানে তো মিথ্যা বললে আপনার কিছু আসে যায় না। এখানে আবার আর্গুমেন্টে যাবেন, অনেকে বলবে হ্যাঁ কি বলতেছেন এগুলো, এখানে আর্গুমেন্টে যাবেন না, ঠিক আছে? হোয়াট কাইন্ড অফ হোয়াট হোয়াট কাইন্ডস অফ মুভিজ ডু ইউ লাইক বেস্ট? কোন কোন ধরনের মুভি আপনি বেশি পছন্দ করেন? হ্যাঁ, এই প্রশ্নটা আমার ভালো লাগছে, এই প্রশ্ন আমার মোটামুটি ভালো লেগেছে। আমি বলতে পারি টু বি ফ্রাঙ্ক মানে কি? সত্য বলতে গেলে তো একবার তো টু বি অনেস্ট দিয়ে দিয়েছি, এখন টু বি অনেস্ট আর দিব না। আই লাভ
সরি, কমেডি এন্ড অ্যাকশন মুভি, কমেডি এন্ড অ্যাকশন মুভিজ, স্পেশালি তামিল and Hollywood. আচ্ছা, যেমন আপনি এখন বলতে পারেন আই লাভ কমেডি, কমেডি বলতে পারেন। আই লাভ কমেডি এন্ড অ্যাকশন মুভিজ, এখন একটা অ্যাকশন মুভি একটা কমেডি মুভির নাম বলতে এখন উদাহরণ দিয়ে দিলে হয়ে যাচ্ছে। মাই মোস্ট favorite comedy movie is Three Idiots of Amir Khan. Whereas অ্যাকশন মুভি একটা নাম বলেন, অ্যাকশন মুভি অনেক অ্যাকশন মুভি আছে। My most favorite comedy movie is Three Idiots of Amir Khan and whereas একটা মুভির নাম হচ্ছে কি কেজিএফ। কেজিএফ is the best action movie according to my opinion. আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে আনসারটাকে ব্যাখ্যা দিতে পারেন। আমি বলেছি যে আমি অ্যাকশন মুভিগুলো পছন্দ করি, কমেডি মুভি পছন্দ করি। এখন একটা অ্যাকশন মুভির নাম একটা কমেডি মুভির নাম বললাম, আপনি এটাকে অন্যভাবে আনসার দেন। অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ব্যক্তিগত অ্যাঙ্গেল, আপনি আপনার অ্যাঙ্গেল থেকে দেন। এটা কোনো আসলে আহামরি কিছু না, ডিফারেন্স থাকতেই পারে, ঠিক আছে না? আমি আমার ব্যক্তিগত আইডিয়া গুলো শেয়ার করতেছি এবং আইডিয়া গুলো যে খুবই লম্বা হতে হবে, মানে এক্সপ্লেন খুব বেশি দিতে হবে এরকম কিছু না। 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, প্রশ্নগুলোকে একটু অন্য পেজে নিয়ে যাই আমি। আর দুটো প্রশ্ন বাকি আছে। হোয়াট চেঞ্জেস ডু ইউ সি ইন ফিল্ম ইন্ডাস্ট্রি নাও? ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি কি 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 ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? Fine. এটা কিন্তু একটু লম্বা ধরনের প্রশ্ন, কিন্তু পার্ট ওয়ান তো আমি খুব লম্বা করে দিব না। আর এই এই ফাঁকে বলে রাখি, যারা এই ক্লাসগুলো মাঝে মাঝে ফলো করেন, আমরা তো স্পিকিং এর কোনো ক্লাসে ইয়ে রাখি না, সিক্রেট রাখি না, সবগুলো আপলোড দিয়ে দিই। একটা অনুরোধ হচ্ছে কি, আপনারা রেগুলার স্পিকিং পার্ট ওয়ান গুলোকে ক্লিয়ার করেন যে কোনো সোর্স থেকে। এটা আমি বলতেছি না যে আমার ভিডিও গুলো দেখতেই হবে। স্পিকিং পার্ট ওয়ানে যদি ভালো করে আইডিয়া নিতে পারেন, দেখবেন স্পিকিং স্পিকিং পার্ট থ্রিতেও আপনার আস্তে আস্তে উন্নতি হচ্ছে, প্লাস আপনি রাইটিংটা শুরুতেও ভালো করতে পারবেন। তো এই আদেশ এই উপদেশগুলো দিলে অনেকে মানে না, কিন্তু কিছু করার নেই, এটা হচ্ছে বাস্তবতা, আপনি এগুলো ফলো করতে হবে। What changes do you see in film industry now? Nowadays, the producers are making high budget movies with special costume, তারপর হচ্ছে locations, cameras, তারপর হচ্ছে makeup, story, item songs, and also there are huge promotion of new movies. আচ্ছা, দেখেন কি লিখছি, nowadays বর্তমানে আজকাল the producers are making high budget movies with special costumes, তারা বিশেষ বিশেষ পোশাক কিন্তু ইউজ করে, এখন দামি দামি পোশাক ইউজ করে, লোকেশন বিভিন্ন লোকেশন ইউজ করে, ক্যামেরা ইউজ করে, মেকআপ ইউজ করে, স্টোরি ইউজ করে, আইটেম সং ইউজ করে, and also there are huge promotions of new movie, এগুলো তারা অনেক প্রমোশন করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আচ্ছা, অলসো আর কি থাকে, before releasing movies they post trailer, teaser on social media platform, কিসের জন্য? সোদের, যাতে spectators
spectators get idea about new movies. এটা একটু লম্বা করে দিয়ে দিলাম, কারণ মাঝে মধ্যে দিয়ে একটা আনসার একটু লম্বা দেওয়া, আরো এই লম্বা, এই আনসারটাকে আরো লম্বা করতে পারবো। মুভির আরো নতুন নতুন জিনিস আছে, হচ্ছে গিয়ে মুভির মধ্যে টুইস্ট আনা হয়, তারপর হচ্ছে গিয়ে মুভির মাঝখানে বিজ্ঞাপন অ্যাড করা হয়, তারপরে অনেক মুভি রিমেক করা হয়, তারপর হচ্ছে গিয়ে সাউন্ড সিস্টেম একটু ভিন্ন, অনেক কিছু আরো কিছু অ্যাড করতে পারবো। তো আমি আর লম্বা করতে যাচ্ছি না। তো আমার মূল আনসারটা কি এখানে, নাওয়াডেজ প্রডিউসারটা কি করে, হাই বাজেট মানে বেশি টাকার মুভি তৈরি করে, এখানে থাকে স্পেশাল কস্টিউম, লোকেশন, ক্যামেরা, যেগুলো তো বললামই। তাকে প্রমোশনও থাকে, প্রমোশন প্রমোশন মানে কি, একটা মুভির প্রচারণা। তারপর হচ্ছে অলসো দে বিফোর রিলিজিং মুভিজ দে পোস্ট ট্রেইলার টিজার অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সো দ্যাট যাতে স্পেক্টেটরস মানে কি দর্শক, আমরা যারা ভিউয়ার আছি, গেট আইডিয়া অ্যাবাউট নিউ মুভিজ, যাতে তারা নিউ মুভি সম্পর্কে একটু আইডিয়া পায়। ওকে, আচ্ছা, হুইচ ইজ বেটার, এখন লাস্টের প্রশ্নটা আমরা চলে আসি, হুইচ ইজ বেটার, কোনটা ভালো? হুইচ ইজ বেটার, ওয়াচিং ফিল্মস অন টিভি অর স্মার্টফোনস, কোনটা ভালো? টিভিতে দেখা ভালো নাকি স্মার্টফোনে দেখা ভালো? Actually, it depends on the time, depend on the time. If we uh, watch together with friends or family member, যদি আমরা পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে দেখি, that time is the best choice. তো আমরা পরিবার এবং যদি বন্ধু বান্ধব নিয়ে দেখি, সেক্ষেত্রে আমাদের বেস্ট চয়েসটা কোন কি হবে, টেলিভিশন। বাট smartphones are better when we are on journey or feeling exhausted মানে কি, নিঃস্ব হয়ে যায় অনেক সময়, আমরা কি করি, ওই যে এনার্জি ডাউন হয়ে যায়, সেটাকে বলতেছে কি। বাট স্মার্টফোনস আর বেটার when we are on journey অথবা ফিলিং এক্সস্টেড, যখন আমরা একটু জার্নি থাকি বা এক্সস্টেড থাকি, or when we are on bed। এই হচ্ছে গান, এটাকে আরো লম্বা করা যাবে, আর লম্বা করতেছি না। বাট স্মার্টফোনস আর বেটার when we are on journey or feeling exhausted or when we are on bed। বাই দ্য ওয়ে, কথা প্রসঙ্গে আমরা যখন বলি, বাই দ্য ওয়ে, টেলিভিশন gives better view। টেলিভিশন একটা বেটার ভিউ দেখায়, বেটার ভিউ কেন বললাম, কারণ টেলিভিশনের স্ক্রিনটা একটু বড়, বলতে পারি as its, আচ্ছা নিচে নেই একটু, as its screen is bigger, শেষ। টেলিভিশন gives better view as its screen is bigger। তাহলে আমরা বলতে পারি যে টেলিভিশন একটু বেটার একটা ভিউ দেয়, কেন, এটার স্ক্রিনটা একটু বড়। এই হচ্ছে কি আমার 7টা প্রশ্নের আনসার। তো আপনারা চাইলে এটাকে নোট করে রাখতে পারেন, অথবা জাস্ট দেখলে হবে। আর এগুলো তো বুঝতেই পারতেছেন, আমি বলে দিয়েছি আগে যে আলোচনা করলে একটু আইডিয়া মাথায় থাকে। পরীক্ষা হলে গিয়ে কোনোভাবেই যে কিছু মনে আসতেছে না, এই আলোচনাগুলো থেকে কিন্তু অনেক সময় অনেক কিছু মনে পড়ে। ঠিক আছে, তো এই হচ্ছে কি আজকের আলোচনা। ইনশাল্লাহ রেগুলারলি এই পার্ট 1 ক্লাসগুলো বা ভিডিওগুলো যখন সময় পাই, ক্লাসে, অফলাইনে, অনলাইনে, যখনই যেখানে সময় পাবো, এগুলো নিয়ে আলোচনা করে আপলোড দিব। কারণ টার্গেট হচ্ছে কি অগাস্ট মাসে আমার অন্তত 110টা টপিক ক্লিয়ার করা। সো আজকে এই পর্যন্ত। কারো কোনো পরামর্শ থাকলে বা কোনো কিছু যদি বলার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। সো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।